বহুদিন ধরেই অভিযোগ রয়েছে নাটোর শহরের বেশ কিছু বেসরকারি ক্লিনিকে সরকারি ওষুধ ব্যবহার হচ্ছে রোগীর চিকিৎসায়। গোপন সংবাদের ভিত্তিতে জমজম হাসপাতাল নামে একটি ক্লিনিকে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ টিম। তবে দেশ টিভির ক্যামেরা দেখে একে একে উধাও হয়ে যান ক্লিনিক সংশ্লিষ্টরা। খোলা পড়ে থাকে হাসপাতালটির ওয়ার্ড আর ওষুধের আলমারি, আর তাতেই মেলে সরকারি হাসপাতালে ব্যবহারের জন্য সরবরাহ করা 100 পিস অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সন ইনজেকশন। সরকারি হাসপাতালের ওষুধ কোথা থেকে পেলেন? প্লিজ আমার কথা শুনুন, বলেন। এই ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে এবং সত্যতা যাচাইয়ে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। জমজম ক্লিনিকে হাসপাতালের সরকারি কিছু ওষুধ পাওয়া গিয়ে আছে, এই তথ্য জেনে আমরা এখানে এসেছি। অভিযানের ভিত্তিতে কিছু সরকারি ঔষধ, ইনজেক্টেবল ঔষধ, এগুলো জব্দ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শুধু জমজম হাসপাতালই নয়, নাটোর শহরের আরো বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে নিয়মিতভাবেই ঢুকছে সরকারি ওষুধ। এর সঙ্গে সদর হাসপাতাল কেন্দ্রিক একটি প্রভাবশালী চক্র জড়িত। পরিচিত মানুষকে তারা কোনো এভিডেন্স ছাড়াই ওষুধ দিচ্ছে, প্রেসক্রিপশন ছাড়াই, স্লিপ ছাড়াই ওষুধ দিচ্ছে, আর তারা প্রেসক্রিপশন স্লিপ নিয়ে যাচ্ছে, কিছু দিচ্ছে কিছু দিচ্ছে। এইদিকে খালি স্টাফেরা খালি 2-4টা করে নিয়ে যায় ভিতরে, আর টিকিট কেটে নিয়ে চলে আসে। অথচ আমরা সাধারণ জনগণ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো সবকিছু চলে, আমরা ভুক্তভোগী সব দিকে। আমাকে এই কতটি ওষুধ লিখে দিছে, আমার কিছুটা দিছে, কিছুটা দেয় নাই। স্থানীয়রা বলছেন, অভিযান হলেও সিন্ডিকেট কিছুদিন চুপ থেকে আবারও সক্রিয় হয়ে ওঠে। চিকিৎসা শেষে যে ওষুধগুলো তাদেরকে দেওয়া হয়, সেই ওষুধগুলো তাদেরকে না দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে এইরকম ওষুধগুলো সরবরাহ করছে। এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।